সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার বাবু বুকের দুধ পাচ্ছে না, আপনি ফর্মুলা দুধ শুরু করার চিন্তা করছেন, কিন্তু কোন ফর্মুলা দুধ দিবেন তা জানেন না। যদি ভুল ফর্মুলা দুধ বাছাই করেন, সেক্ষেত্রে আপনার বাবুর ভবিষ্যৎ হবে অন্ধকার। কখন আপনার বাবুকে কি ফর্মুলা দুধ দিবেন সেটি নিয়ে আজকে সহজ ভাষায় আলোচনা করব। প্রথমত, মায়ের বুকের দুধের বিকল্প কোনো কিছু নেই। 0 থেকে 6 মাস বয়সী বাচ্চাদেরকে আমরা শুধুমাত্র মায়ের বুকের দুধই দিতে বলি। মায়ের বুকের দুধ একটি পরিপূর্ণ খাবার, যেটি বাচ্চার গ্রোথ এবং সুস্থতার জন্য অপরিহার্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন মায়ের বুকের দুধ দেওয়া সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা দুধ দিতে বলি। মা যদি হাইপোগ্লাইকেমিয়া অর্থাৎ মায়ের যদি পর্যাপ্ত পরিমাণে দুধ তৈরি না হয়, কিংবা মা যদি HIV অথবা অ্যাক্টিভ টিবির মতো রোগে ভুগেন, সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা দুধ দিতে বলি। দ্বিতীয়ত, মা যদি মারা যান কিংবা মা যদি বাবুর কাছে না থাকেন, বাবু যদি স্পেশাল কেয়ারে থাকে, বিশেষ করে NICU বা কিংবা টিউব ফিডিং করে, সেক্ষেত্রে আমরা ফর্মুলা দুধ দিয়ে থাকি। তাছাড়া অ্যাডাপ্টেড শিশু কিংবা স্যারোগেসির যে সমস্ত বাচ্চা আছে, তাদেরকে মায়ের দুধের বিকল্প হিসেবে ফর্মুলা দুধ দিয়ে থাকি। সাইটোটক্সিক ড্রাগ, রেডিও অ্যাক্টিভ ড্রাগ যদি মা গ্রহণ করেন, সেক্ষেত্রে এগুলো দুধের মাধ্যমে বাবুর শরীরে গিয়ে বাবুর ক্ষতি করতে পারে, তখন আমরা মাকে ফর্মুলা দুধ দিতে বলি। বাচ্চাকে কখন কি দুধ দিবেন সেটি বাচ্চার বয়স এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে আমরা নির্ধারণ করে থাকি। বাবু যদি সুস্থ হয়, অর্থাৎ টার্ম বেবি হয় এবং বাবুর বয়স যদি 0 থেকে 6 মাস হয়, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড কাউ বেস ফর্মুলা, NAN 1, ল্যাকটোজেন 1, সেমিলাক 1 ইত্যাদি দিতে বলি। বাবু যদি মায়ের বুকের দুধ না পায়, এটি সবচেয়ে সাধারণ বিকল্প। বাবু যদি সময়ের আগে জন্মগ্রহণ করে, অর্থাৎ প্রিম্যাচিউর বেবি হয় এবং লো বার্থ ওয়েট বেবি, অর্থাৎ বাবুর জন্মের সময় ওজন যদি 2 কেজি 500 কম হয়, সেই ক্ষেত্রে আমরা বেশি প্রোটিন এবং ক্যালোরি সমৃদ্ধ যে সমস্ত ফর্মুলা আছে সেগুলো দিতে বলি। সেই জন্য NAN ফিটার্ম, সেমিলাক, নিউরোশিওর ইত্যাদি ফর্মুলা দুধ দিয়ে থাকে। বাবু যদি দুধ খাওয়ার সাথে সাথে বাবুর পেটে গ্যাস হয় কিংবা বাবুর ডায়রিয়া হয়ে যায়, পেট পাপা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ল্যাকটোজ ফ্রি যে সকল ফর্মুলা আছে সেগুলো বাবুদেরকে দিতে বলি। যেমন ল্যাকটোজেন, ল্যাকটোজেন ফ্রি, জিরোলাক ইত্যাদি আমরা ফর্মুলা দিয়ে থাকি। বাবুর যদি দুধে অ্যালার্জি থাকে, বিশেষ করে গরুর দুধে যদি অ্যালার্জি থাকে, সেই ক্ষেত্রে আমরা এক্সট্রিমলি হাইড্রোলাইজ যে সমস্ত ফর্মুলা আছে সেগুলো দিয়ে থাকে। যেমন আলফ্রে, নিউট্রামিজেন ইত্যাদি ফর্মুলা বাবুদেরকে দিয়ে থাকে। বাবুদের জন্য সবচেয়ে নিরাপদ কিন্তু দামি কিছু ফর্মুলা আছে, অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই সমস্ত ফর্মুলা ব্যবহার করা উচিত। সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বেস ফর্মুলা, যেমন নিউকেট, ফিউর অ্যামাইনো। যে সমস্ত বাচ্চারা ফর্মুলা দুধ খাওয়ার সাথে সাথে বমি করে ফেলে, তাদের ক্ষেত্রে আমরা অ্যান্টি রিফ্লাক্স যে সমস্ত ফর্মুলা আছে, এই সমস্ত ফর্মুলাগুলো সাধারণত অনেক বেশি ঘন হয় এবং ভারী হয়, যার কারণে পাকস্থলীতে অনেক লম্বা সময় ধরে থাকে, যার কারণে বাবুরা বমি করে না। এই সমস্ত ফর্মুলা দুধ দিয়ে থাকে। যেমন এনফামিল এয়ার, নেবোলাক এয়ার। যে সমস্ত বাচ্চাদের গরুর দুধে অ্যালার্জি থাকে কিংবা ধর্মীয় কারণে যারা সব ফর্মুলা নেন না, তাদের ক্ষেত্রে আমরা সয়াবেস ফর্মুলা খেতে বলি। সয়াবেস ফর্মুলার ভিতর আছে সয়ামিল। আপনার বাবুকে ফর্মুলা দুধ দেওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। সাধারণত আমরা ফর্মুলা দুধ দিতে কখনো উৎসাহিত করি না, কিন্তু যদি কোনো বিকল্প মাধ্যম না থাকে, আপনারা একজন ডক্টরের পরামর্শ নিয়ে এই সকল ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন। আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।